নমস্কার বন্ধুরা, আমি মৃণাল বিশ্বাস। আজ আপনাদেরকে আরেকটি ব্লগ ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা জমিদার বাড়িতে। রাজপ্রাসাদ আর রাজবংশের ইতিহাস কালের গর্ভে বিলীন হয়ে গেছে পাকিস্তান আমলেই। এখন রাজার স্মৃতি হিসেবে এই মন্দিরগুলোই রয়েছে পাশাপাশি দাঁড়িয়ে। চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই পুরো মন্দিরগুলো। এক সময় এখানে ছিল রাজা, রাজ্য ও রাজা রক্ষার সৈন্যবাহিনী। রাজপ্রাসাদ রক্ষার জন্য খনন করা হয়েছিল পরিখা, কিন্তু এখন সে রাজাও নেই, সে রাজ্যও নেই। রাজাকে বাঁচানোর জন্য নদীর সঙ্গে সংযোগ করে তৈরি করা হয়েছিল সুড়ঙ্গ, কিন্তু সেটিও মাটির সঙ্গে মিশে গেছে। কালীগঞ্জ ঝিনাইদহ সড়কের নলডাঙ্গা গ্রামে এখন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রাজা বাহাদুর প্রথম ভূষণ দেবরায় রাজার সাত সদৃশ মন্দির। প্রকৃতপক্ষে এই নলডাঙ্গা রাজপ্রাসাদ আর রাজবংশের ইতিহাস কালের গর্ভে বিলীন হয়ে গেছে অনেক আগেই। এখন রাজার স্মৃতি হিসেবে এই মন্দিরগুলোই রয়েছে দাঁড়িয়ে। কালীগঞ্জ থেকে উত্তরে 7 কিলোমিটার এবং ঝিনাইদহ থেকে অন্তত 12 কিলোমিটার দক্ষিণে এই ঐতিহাসিক প্রাচীন রাজবাড়ি। পাকিস্তান আমলেই এ রাজবাড়ি কালের গর্ভে বিলীন হলেও বেগবতী নদীর ধারে বহুকাল ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কালীমাতা মন্দির, লক্ষ্মী মন্দির, গণেশ মন্দির, দুর্গা মন্দির, তারামণি মন্দির, বিষ্ণু মন্দির, রাজেশ্বরী মন্দির সহ মোট 7টি মন্দির। মন্দির সংস্কার কমিটির সাধারণ সম্পাদক জানান, মূলত তার ভাই অতুল অধিকারী 2007 থেকে 2016 সাল পর্যন্ত দায়িত্ব নিয়ে প্রত্নতত্ত্ব বিভাগ, ঝিনাইদহ জেলা প্রশাসক ও স্থানীয় দানশীল জনপ্রতিনিধি ব্যক্তিদের পক্ষ থেকে পাওয়া প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে রাজার 4টি মন্দির সংস্কার করা হয়। একটি মন্দির সংস্কার অর্ধেক হয়েছে, দ্বিতীয় তলার কাজ পুরো বাকি, আর বাকি 2টি মন্দির এখনো সংস্কার করা যায়নি। এখানে প্রতিদিন দেশ বিদেশ থেকে এই রাজবাড়ি দেখতে আসেন শত শত নারী, পুরুষ ও শিশু। স্থানীয়দের ভাষায় এটি নলডাঙ্গা মঠ বা নলডাঙ্গা রাজবাড়ি, কেউ একে বলে মায়ের বাড়ি। প্রশান্ত অধিকারী জানান, স্থানীয় লোকজন নিজেদের টাকায় 1656 সালে প্রতিষ্ঠিত শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির সহ কালীমাতা মন্দির, লক্ষ্মী মন্দির, তারা মন্দির ও দ্বিতল বিশিষ্ট বিষ্ণু মন্দির অনেক টাকা ব্যয়ে সংস্কার করেন। স্থানীয় লোকমুখে ও ইতিহাস থেকে জানা যায়, প্রায় 500 বছর আগে এই রাজবংশের আদি পুরুষ ভট্টরায় ফরিদপুরের তেলহাটি পরগনার অধীন ভবাসুর গ্রামে বাস করতেন। তারই এক উত্তরসূরি বিষ্ণুদাস হাজরা নলডাঙ্গায় রাজবংশ প্রতিষ্ঠা করেন। তিনি নবাবের চাকরি করে হাজরা উপাধি পেয়েছিলেন। তার পিতার নাম ছিল মাধব শুভরাজ খান, তিনিও নবাবের চাকরি করতেন। বৃদ্ধ বয়সে বিষ্ণুদাস ধর্মের প্রতি বিশেষ অনুরাগী হয়ে সন্ন্যাসী হন এবং ফরিদপুরের ভবরাসুর থেকে নলডাঙ্গার কাছে খগড়াসিং গ্রামে চলে আসেন। বেগবতী নদীর তীরে এক জঙ্গলে তপস্যা শুরু করেন। ধীরে ধীরে সেখানে তার ভক্তদের সমাগম ঘটতে থাকে। 1590 সালে মুঘল সুবেদার মানসিংহ বঙ্গবিজয়ের পর নৌকাযোগে বেগবতী নদীর তীর দিয়ে রাজধানীর রাজমহলে যাচ্ছিলেন, আর সৈন্যরা পথিমধ্যে রসদ সংগ্রহের জন্য বের হয়ে তারা বিষ্ণুদাস সন্ন্যাসীকে তপস্যারত অবস্থায় দেখতে পান। এই সময় বিষ্ণুদাস সৈন্যদের খুব দ্রুত রসদ সংগ্রহ করে দেন। এতে সুবেদার মানসিংহ খুশি হয়ে সন্ন্যাসীকে পার্শ্ববর্তী 5টি গ্রাম দান করেন। এই গ্রামগুলোর সমন্বয়ে প্রথমে হাজরাহাটি জমিদারি এবং ক্রমান্বয়ে তা নলডাঙ্গা রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়। তখন এলাকাটি নল বা খাগড়ায় পরিপূর্ণ ছিল, তাই স্থানটি নলডাঙ্গা নামেই অভিহিত হয়। এরপর প্রায় 300 বছর এই বংশের বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে শাসন করেন। বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে মন্দিরগুলো প্রতিষ্ঠা করেন। 1870 সালে রাজা ইন্দুভূষণ যক্ষা রোগে মারা গেলে তার নাবালক দত্তক পুত্র রাজা বাহাদুর প্রথম ভূষণ দেবরায় রাজ্যের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি প্রতিষ্ঠা করেন আজকের এই বিলুপ্তপ্রায় কয়েকটি মন্দির।
যা কালের সাক্ষী হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বেগবতী নদীর তীরে। প্রকৃতপক্ষে রাজা বাহাদুর প্রথম ভূষণ দেবরায় ছিলেন বর্তমান ঝিনাইদহ জেলার কুমড়াবাড়িয়া গ্রামের গুরু গোবিন্দ ঘোষালের কনিষ্ঠ পুত্র। তিনি রাজবংশের কেউ ছিলেন না। রাজা ইন্দুভূষণ মারা যাওয়ার দীর্ঘ 9 বছর পর 1879 সালে পূর্ণ জমিদারি ভার গ্রহণ করেন রাজা বাহাদুর প্রথম ভূষণ দেবরায়। 1913 সালে তিনি রাজা বাহাদুর উপাধিতে ভূষিত হন। সে সময় তিনি শিক্ষার প্রতি অনুরাগী হয়ে পিতামাতার নামে ইন্দুভূষণ ও মধুমতি বৃত্তি চালু করেন, যা তখনকার সময় এক বিরল ঘটনা ছিল। তিনি 1882 সালে রাজবাড়ির কাছে আজকের সরকারি নলডাঙ্গা ভূষণ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন, যেটি এখন কালীগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত। রাজা বাহাদুর প্রথম ভূষণ দেবরায় 1941 সালের 18 ফেব্রুয়ারি ভারতের কাশীতে মারা যান। কুমার পণ্যভূষণ দেবরায় ও কুমার মৃগাঙ্গভূষণ দেবরায় নামে তার 2 পুত্র ছিল। 1955 সালে এক সরকারি আদেশে অন্যান্য জমিদারির মতো এই জমিদারিও সরকারের নিয়ন্ত্রণে চলে যায় এবং রাজবংশ শেষবারের মতো লোপ পায়। আমি কয়েকটি জমিদার বাড়ি এভাবে ঘুরে দেখেছি। বেশিরভাগ জায়গায় সরকারের সুদৃষ্টি এবং কর্তৃপক্ষের তত্ত্বাবধানের অভাবে কালের বিবর্তনে হারিয়ে যেতে শুরু করেছে আমাদের এই সকল ঐতিহ্য। তাছাড়াও জমিদারির যেসব সম্পত্তি আছে বা জায়গা আছে সেগুলোও আস্তে আস্তে দখল করে নিচ্ছে বিভিন্ন ভূমিদস্যুরা। হয়তো কিছু বছর পরেই এসবের কোনো আর অস্তিত্ব থাকবে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানবে না এই সকল জমিদারি সম্পর্কে, দেখবে না এই সকল দৃষ্টিনন্দন মন্দিরগুলো। সরকারের পাশাপাশি আমাদের সমাজে যে সকল সুবুদ্ধিসম্পন্ন লোক আছে তাদের কাছে আমি অনুরোধ করব এই সকল ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার জন্য। এই মন্দির সম্পর্কে আমি যতটুকু জেনেছি সেটাই আপনাদের বলার চেষ্টা করলাম। ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর শেষ পর্যন্ত দেখে জানাবেন এই পর্বটি কেমন হলো। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।